দেশের বেকারদের অন্ধকারের কানাগলিতে ঠেলে দিতে ইচ্ছুক মোদী সরকার। মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার। মোদী সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। শুক্রবার কংগ্রেসের সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে এই কথা বলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিলের রাজপথে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময়ে কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি গৃহীত পরীক্ষাগুলিতে একের পর এক অভিযোগ উঠে আসছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় সরকার শুরু হতেই দেশের নিট কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। শুক্রবার নিট কেলেঙ্কারি নিয়ে দেশব্যাপী আন্দোলনের ডাক দিল কংগ্রেস। দুর্নীতিগ্রস্ত সরকার রাজ্যের অন্ধকারে কানাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার, এটা আমরা হতে দেব না। মোদী সরকার গত 7 বছরে দেশ জুড়ে 70টির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আপনারা বলুন, একটা দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনভিকশন হয়েছে, কারুর সাজা হয়েছে। মানুষের মেমোরি শর্ট লিভড। একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কোথায় সরকার? যারা দোষী, যারাই ষড়যন্ত্র লিপ্ত, যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে, মেধা মার খাচ্ছে, যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে, কোথায়? কাউকে পেয়েছেন? দেখতে পেয়েছেন সাদা হতে? কাজে এই ভ্রষ্ট সরকার, এটা প্রেতাত্মার সরকার না, কি উনি বলেন পরমাত্মা, এটা তো প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন। প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ডকারখানাগুলো সম্ভব। কোনো সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না। কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। একটি শব্দ নেই মোদীর মুখ থেকে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।